আসসালামু আলাইকুম। রিলেটিভ প্রোনাউন দিয়ে সকল চাকরির পরীক্ষাতেই প্রশ্ন হয়। ২৬তম বিসিএসে আসা এই প্রশ্নটি নিয়ে আমরা ভালো করে অ্যানালাইসিস করব এবং শেখার চেষ্টা করব। এই ধরনের প্রশ্ন যেন সামনে আসলেও আমরা কোনোভাবে যেন মিস না করি। দেখেন রিলেটিভ প্রোনাউনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই শুরুতে একটি নাউন থাকবে এবং নাউনের পরে রিলেটিভ প্রোনাউন থাকবে। রিলেটিভ প্রোনাউন হিসাবে হু থাকতে পারে, হুইচ থাকতে পারে, দ্যাট থাকতে পারে। নরমালি হচ্ছে এই তিনটাই সবচেয়ে বেশি থাকে, আরও কিছু আছে তবে সেগুলোর ব্যবহারটা একটু ভিন্ন। হু, হুইচ এবং দ্যাট এই তিনটার ক্ষেত্রে আমাদেরকে এখন যেই প্রশ্নটা আমরা সলভ করব এই কনসেপ্টটা জানলে আমাদের হবে যে নাউনের পরে হু, হুইচ, দ্যাট থাকবে এবং রিলেটিভ প্রোনাউন হিসেবে এগুলো থাকার পরে একটা ভার্ব থাকবে এবং এই ভার্বটি কিন্তু এই নাউন অনুযায়ী বসবে। এখানে যদি বয় থাকে তাহলে ওখানে আমি ইজ লিখতে পারবো, যদি বয়েস থাকে তাহলে আমি ওখানে আর লিখতে পারবো। অর্থাৎ এই নাউন অনুযায়ী ওখানে কি হবে, ভার্ব হবে। এবং এই নাউনের একটা নাম আছে, এটিকে বলা হয় এন্টিসিডেন্ট। এন্টিসিডেন্ট মানে যা পূর্বে বসেছে। প্রত্যেকটা প্রোনাউন একটা নাউনের জন্য বসে, ওই নাউনটা হচ্ছে এন্টিসিডেন্ট এবং পরে যে প্রোনাউনটা বসে সেটা হচ্ছে ওই এন্টিসিডেন্টের প্রোনাউন। তো আমাদের শর্ত হচ্ছে প্রথমে নাউন তারপরে ভার্ব লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হু আছে, কিন্তু হু এর আগে দেখেন টল একটা অ্যাডজেক্টিভ আছে, কিন্তু আমার লাগবে নাউন। যেহেতু এখানে নাউন নেই সো বাক্যটি কি আছে, ভুল আছে। পরে বলেছে এখানে হু আছে, হু এর আগে নাউন আছে, হু এর আগে নাউন আছে। এখন দেখেন দ্য ম্যান স্টল মাই ব্যাগ, হু ইজ টল। বাক্যের মিনিংটা হচ্ছে যে যে লোকটি আমার ব্যাগ চুরি করেছে সে লম্বা। লম্বাটা কে? লম্বাটা হচ্ছে মানুষটা, ব্যাগ কিন্তু এখানে লম্বা না, ব্যাগকে কিন্তু লম্বা বোঝাচ্ছে না। কিন্তু হুটা দিয়ে যখন হুয়ের পরে যখন আমি ইজ লিখছি, এই ইজ কিন্তু ব্যাগ অনুযায়ী বসছে। ব্যাগ, মাই ব্যাগ ইজ টল, ব্যাগটা হচ্ছে লম্বা। আমি কিন্তু এটা বলতে চাই না, আমি বলতে চাই লোকটা লম্বা। সো এখানে আমার মিনিং মিলছে না, এই ভার্বের সাথে আমার এই নাউনের কোনো রিলেশন নাই। সো এই নাউন এবং ভার্বটাকে আমি হু দিয়ে এখানে কি করতে পারবো না, আমি কানেক্ট করতে পারবো না। সো এটা ভুল আছে। পরে আছে দ্য ম্যান স্টল মাই ব্যাগ, হু ওয়াজ টল, একই কথা। হু আছে, এখানে ব্যাগ আছে, ব্যাগের সাথে ওয়াজ মিলে না। আরো একটা জিনিস জানতে হবে, হু বসে ব্যক্তির ক্ষেত্রে। এখানে যদি নাউনটা ব্যক্তিবাচক হতো হু হতো, এখানে তো ব্যক্তিবাচক নাই, বস্তুবাচক আছে। হুইচ হতে পারতো, দ্যাট হতে পারতো, কিন্তু হু হওয়ার সুযোগ নাই। পরের যেটি আছে দেখেন দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ, যে লোকটি আমার ব্যাগ চুরি করেছে। ম্যান যে স্টল হয়েছে, হ্যাঁ এই মানুষটাই চুরি করেছে। দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ, যেই লোকটি আমার ব্যাগটি চুরি করেছে, ওয়াজ টল, যে তিনি আসলে কি ছিলেন, লম্বা ছিলেন। আপনারা এখানে একটা জিনিস একটু বুঝে রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে হু যখন কোনো সেন্টেন্সে থাকবে, হু থেকে যাচ্ছে 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 যাচ্ছি আরেকটা ভার্ব, দেখেন এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়াজ। মূলত বাক্যটি হচ্ছে দ্য ম্যান ওয়াজ টল, লোকটি হচ্ছে কি লম্বা, লোকটি লম্বা ছিল। দ্য ম্যান ওয়াজ টল, লোকটি লম্বা ছিল, কিন্তু কোন লোকটা? এই লোকটাকে নির্দিষ্ট করার জন্য, লোকটাকে যেন আপনি চিনতে পারেন সেই জন্য তার সম্পর্কে আমি একটা তথ্য দিতে চাই। সেই তথ্যটাই আমি কি করছি, রিলেটিভ প্রোনাউন দিয়ে বাক্যের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি যে সেই মানুষটা হচ্ছে লম্বা, যেই মানুষটা কি করেছিল, আমার ব্যাগ চুরি করেছিল। দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ, যেই লোকটি আমার ব্যাগটি চুরি করেছিল, ওয়াজ টল, লম্বা ছিল, লম্বা ছিল। আমাদের এইভাবে কনসেপ্টটাও ভালো করে বুঝতে হবে, মিনিংও জানতে হবে। মিনিং না জানলে আপনি ইংলিশ যতই পড়েন, যত রুলি আপনি পড়েন, যত রুলি আপনি শিখেন, যত কিছুই মুখস্থ করেন, অ্যাকচুয়ালি আপনি পরীক্ষার হলে আনসার করতে পারবেন না। কারণ রুল মনে থাকে না, কিন্তু বাক্যের মিনিং দেখলে তখন বিষয়গুলোকে রিলেট করে উত্তর করা যায়। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার কথা হবে। তবে অবশ্যই জানাবেন আপনারা ভালো করে বুঝেছেন কিনা এবং কোনো কনফিউশন আছে কিনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।